ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। আর অনেকটা ঈদের আমেজে ভোটদানের কথা জানিয়ে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি জামাত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। জুলাই শহীদদের স্মরণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় তাদের। শওকত করিমের ডেস্ক রিপোর্ট। ভোটারদের সরব উপস্থিতি যেন বহু বছর পর এমন পরিবেশে নাগরিক অধিকার প্রয়োগের অপেক্ষায় ছিলেন তারা। মুন্সিগঞ্জ ২ আসনে ১০৩ বছর বয়সী ভোটার চানবানু বার্ধক্যকে জয় করে ভোট দিলেন গ্রামীণ ঐতিহ্যের পালকিতে চড়ে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে, আমরা আশা করি বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে, তার অভীষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে। খুলনা ৫ আসনে ভোট দিয়েছেন জামায়াতের প্রার্থী এবং দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জয় পরাজয় এটা মহান আল্লাহ তাআলার নির্দিষ্ট করে রেখেছেন। আমাদের দায়িত্ব মানুষের কাছে আমাদের মেসেজ পৌঁছানো। কক্সবাজারের চকরিয়া সহ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। যে দীর্ঘ ১৭ বছর পরে এইরকম একটা পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য এই জাতি অপেক্ষা করছিল। সেই আজকের দিন, যে দিনটা আগামীর বাংলাদেশ গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুমিল্লা ১১ আসনে এদিন সকালেই ভোট দেন জামাতের প্রার্থী ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচনে যদি কোনো ধরনের ষড়যন্ত্র না হয়, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী বিজয়ের আশা রাখে। কুমিল্লা ৪ আসনে ১১ দলের প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহ গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। পঞ্চগড়ে বামুন কুমার রাখাল দেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন এনসিবির মুখ্য সংগঠক সার্জিস আলম। ঢাকা ২ আসনে হযরতপুরের মধুরচর বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান তার পরিবার সহ ভোট প্রদান করেন। রাজশাহীতে ৬টি আসন, বরিশাল, সিলেট, নরসিংদী, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসন, নারায়ণগঞ্জ, দিনাজপুর ৬ আসন, চাঁদপুর ও বগুড়ায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন সাধারণ ভোটার ও প্রার্থীরা। চট্টগ্রামে নিজ নিজ আসনে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রামের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এই ভোটের পেছনে যাদের এই অবদান, আমি তাদের কাছকে স্মরণ করছি, আমি তাদেরকে স্মরণ করছি, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ যারা রাস্তায় নেমে তাদের অধিকার আদায় করেছে। তবে রংপুর ৪ আসনের ১১ দলীয় জোট প্রার্থী আক্তার হোসেন ভোট দিতে গিয়ে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন। গোপালগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। এছাড়া ৩ পার্বত্য জেলা সহ সারা দেশে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি।